চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে গত বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ৭%। আন্দোলন, বন্যাসহ নানা ঘটনার পরেও রাজস্ব আদায়ের এই হারকে ইতিবাচক হিসাবে দেখছেন ব্যবসায়ীরা। শুল্কায়ন প্রক্রিয়ায় ভোগান্তি কমানোর দাবি তাদের। ২০২৪-২৫ অর্থ বছরের শুরুতেই ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন। এরপর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। এতে চট্টগ্রামের সাথে সারা দেশে সড়কপথে পণ্য পরিবহন বন্ধ থাকে প্রায় ১ সপ্তাহ। এছাড়া ডলার সংকট, এলসি জটিলতার পাশাপাশি বিভিন্ন সময় ছিল শ্রমিক ধর্মঘট। এর মাঝেও রাজস্ব আদায়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এই অর্থ বছরের প্রথম ৪ মাসে গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে ১,৬৬১ কোটি ৫৫ লাখ টাকা। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২,৫০০ কোটি টাকা কম। প্রথম ২ মাসে বন্দরে জমে যাওয়া পণ্যের জট কমানো ছিল বড় চ্যালেঞ্জ। কিছুদিন তো বন্ধ ছিল আনরেস্টের কারণে, অ্যাট দ্য সেম টাইম বন্যার কারণে এই ঢাকা চিটাগংয়ের যেই মহাসড়ক অথবা রেল লাইন এটা তো বন্ধ ছিল বেশ কয়েকদিন। ওই কারণে আমাদের কিছুটা এখানে জট ছিল, এটা অলরেডি কাভার হয়ে গিয়েছে। নানা সংকটে পুরো খাতেই নেতিবাচক প্রভাবের মধ্যেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তারা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিবন্ধকতাগুলো, কাস্টমসের একটা পেপার যদি পাস করতে হয় 20টা টেবিলে ঘুরতে হয়। সামান্য একটা এইচএস কোড আপনি দেখবেন একজন ডিসি বা ডিসিএ চাইলে উনি দিয়ে দিতে পারে, কম্পিউটারে ঢুকে উনি চেক করে দিয়ে দিতে পারে, বাট এটার জন্য 8টা টেবিল ঘুরতে হয়। রপ্তানি পরিস্থিতি দ্রুত বাড়ছে এবং আমরা মনে করি যে এই ট্রেন্ড বজায় থাকলে আমরা রপ্তানিতে হয়তো সামনে একটা খুবই সুদিন আমরা দেখব। গার্মেন্টসের এলসি এবং এলসির এগেনস্টে যে পণ্য আসার সেগুলি কিন্তু আসছে, পণ্য কমে গেছে কমার্শিয়াল ইম্পোর্ট। লক্ষ্যমাত্রা পূরণে চট্টগ্রাম কাস্টমস হাউসকে আগামী 8 মাসে আরও ৫৯,২০৯ কোটি ২৮ লাখ টাকা রাজস্ব আদায় করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।